আমার সাত পরিবেশন করার জন্য সভা শুরু করছি। এখন আমাদের মধ্যে সাংগঠনিক আমাদের সদর থানা নবনির্বাচিত সংগঠনের সম্মানিত সহদপ্তর সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেদ তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ। আসসালামু আলাইকুম। এবং যে উদ্দেশ্য লক্ষ্য করে মাদারীপুর জেলা উলিয়াউলিয়া পরিষদ গঠন করেছেন, সেই উদ্দেশ্যের সাথে আমি সহমত পোষণ করছি এবং আমি ক্ষুদ্র একজন লোক। আপনারা র্যালি করুন উলিয়াউলিয়া পরিষদ উলিয়াউলিয়া আছেন, আমাদের জেলা আছে জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এই উদ্দেশ্যমূলক অর্জনে আমার জায়গা থেকে যতটা সহযোগিতা পারি আমি করার চেষ্টা করবো এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন সঠিকভাবে আমার দায়িত্ব পালন করবেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন মাদারীপুর সদর থানা এই নবনির্বাচিত কমিটির সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহিন মিয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের সংগঠনের সভাপতি আমাদের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা কতদূর পালন করতে পারবো সেটা জানি না, চেষ্টা করবো পাশে থাকার জন্য। তো আমার একটা দাবি, আমাদের যারা আপনার মুরব্বী আছে, আমাদের সকল থানা বা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সকলেরই চিন্তা, সেই জেলার আমাদের যে মুরব্বী আছে তার আমাদের প্রতিটা ইউনিয়নের সংগঠনের জন্য প্রতিটা দ্বারা একটা দ্বারা আমাদের একটা ইউনিয়নের 9টা মেম্বার আছে, 9টা ওয়ার্ড। আমাদের এই 9টা ওয়ার্ডের একটাই ওয়ার্ডের যে দ্বারা আছে সেই দ্বারা আমাদের আপনারা যারা মুরব্বী আছে একটা নাম্বার দিবেন আমাদের, সেই নাম্বারটা দিয়ে আমরা চেষ্টা করবো প্রতিটা ইউনিয়নের জায়গা এই দ্বারা দিন বসার জন্য, তাদের জানার জন্য আমাদের যে উলিয়াউলিয়া পরিশোধ করছি সেটা আমরা তাদের কাছে ব্যাখ্যা জানাবো। সে জানার পরে সেখানে আমরা তাদের লইয়া 9টা ওয়ার্ডের আমরা যাবো যাইয়া আমাদের ওই যে আলোচনা হয়েছে উলিয়াউলিয়া পরিষদের অনেক জায়গায় মাথা ভাঙতেছে, আমরা চেষ্টা করবো তাদের লইয়া আমাদের মাথা আমরা উলিয়াউলিয়া রাখতে পারি না ভাঙবে, আমাদের আমরা করবেন। আমরা তো সব জায়গায় চিনি না, সেই না চেনার জন্য আমাদের সভাপতি আছে, সাংগঠনিক সভাপতি আছে। আমরা একটা ওয়ার্ডে যেহেতু আমাদের একজন সাধারণ সভাপতি সরকারি চাকরি করে, আমাদের সেক্রেটারি সাহেব তার কিছু গান বাজনা লাগে, আমাদের শুক্রবার শনিবার আমরা একটা ইউনিয়নে যাওয়ার জন্য চেষ্টা করবো, আমরা ঘরে থাকতে পারি। মাদারের যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসবে, আমরা চাপাই নামবো। আমার কথা শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ শাহিন মিয়াকে বক্তব্য দেওয়ার জন্য।
আমাদের সকলেই অবগত থাকতে হবে আমাদের আলোচনার লক্ষ্য কি, আমরা কেন একত্রিত হয়েছি, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য কি। উদ্দেশ্য ঐক্যবদ্ধ হওয়া, আমাদের লক্ষ্য কি, এই লক্ষ্য সম্পর্কে সদর থানার সম্মানিত সদর সেক্রেটারি নেতৃবৃন্দ আছে, এই বিষয়গুলো আলোচনা রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাই। লক্ষ্য হচ্ছে আমাদের যত ওই আল্লাহ ধর্ম ভক্ত আছে তাদেরকে ঐক্যবদ্ধ করা, সেই ঐক্যবদ্ধ কলা কৌশলগুলো কি, কমিউনিকেশন কিভাবে করবো সেই বিষয়ের উপরে আলোচনা রাখবেন। আমি এখন সংক্ষিপ্ত আলোচনা করার জন্য, সংক্ষিপ্ত না ব্যাপক এই আলোচনা করব, বক্তব্য দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ জানাবো আমাদের সদর থানার মোহাম্মদ সাহেব মিয়া সহপ্রচার সম্পাদক, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা যেভাবে একতা থাকতে পারি, আমাদের অনেক বাধা বিঘ্ন আসছে, আমরা জানি বাধা বিঘ্ন, আমরা জানি আমাদের মাঝে জানি বাধা বিঘ্ন আসে, এই জন্য যত লোক আছে এটা সবাই ঐক্য থাকার জন্য আমাদের যেখানে যাওয়া লাগে সেখানে আমরা যাব, যেখানে যে কাজ করা লাগে সেখানে আমরা করব, সবাই জানো আমরা এক থাকতে পারি। এগুলি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মোহাম্মদ সাহেব মিয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে এসছেন আমাদের নবনির্বাচিত আউলিয়া পরিষদের সম্মানিত দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ শামীম শরীফ, তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সভাপতি এখানে যারা আছেন, আমার সকলেই সম্মানের শ্রদ্ধার বড়, সকলের প্রতি আমার সালাম এবং সিরিয়ার সভাপতি আমাদের মাঝে অসুস্থ সকলে আমরা দোয়া কামনা করি। এবং এখানে যারা কমিটির বর্তমান এখানে কমিটির সভাপতি আছে তার দায়িত্বে আমি মাঝে আলোচনা করছি, সেটা সফল হোক কামনা করি। এবং আমি আদারপুর সদর উপজেলা সদর কমিটির দপ্তর সম্পাদক হিসাবে আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা আমাদের যত সদস্য আছেন বা যা আছেন সকলের প্রতিটা কমিটিতে আলোচনা অংশগ্রহণ করবেন এবং মূল্যবান মতামত দেবেন এবং যার যা বলার আছে এবং আমাদের গ্রুপটি যা আছে সকলে আলোচনা করবেন। আমরা আপনাদের ছোট, আমাদের অনেক কিছু মনমতো হয় না বা অনেকের অনেক কিছু পছন্দ হয় না, সকলের কাছে অনুরোধ আপনারা সব আমাদের আমরা সামনে করতে বা আগে করে করতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় এবং আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমরা বলতে চাইতেছি যে আমাদের যে নবনির্বাচিত কমিটি সদর উপজেলা, এই কমিটিতে আমরা গত পরিচিতি সভা গেছে, কার কি কাজ বা কে কি করতে চায় বা কার কি করণীয় এটা সম্পর্কে পুরোপুরি অবগত না। আমরা কমিটির কাছ থেকে একটা শিক্ষা জেনে নিব এবং সেই অনুযায়ী কাজ করব। সর্বোপরি আমরা এই নবনির্বাচিত কমিটি এবং জেলা কমিটি সবকিছু ভালো কামনা করছি এবং আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ডক্টর সম্পর্কে আমাদের সামনে বক্তব্য রাখবেন যুগ্ম সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জনাব মোহাম্মদ শামীম মিয়াকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।
সবার প্রতি আমার সম্মান রইল। আসসালামু আলাইকুম। আমি আপনার এখানে সবচেয়ে একজন ছোট মানুষ। আমি একটা ইউটিউব চালাই, এটা আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। কিছুদিন আগে আমি একটা ভিডিও করছিলাম, সেখানে আমাকে অনেকে কমেন্ট দুইজন ব্যক্তিগত কমেন্ট করে এটা জানাইছি। ঠিক আছে ভাই, একটা কমেন্ট আপনি জানেন সেটা তো ঠিক আছে আসলে যে আমরা সংগঠনটা করছি, আর সংগঠনের রেজিস্ট্রেশন করা হয়েছে কিভাবে, এই বিষয়টা আমার জানা ছিল না। ঠিক আছে, যদি করে থাকেন ভালো, আর যদি না করে থাকেন তাড়াতাড়ি করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মোহাম্মদ আবুল্লাহকে ধন্যবাদ। বক্তব্যের মধ্যে যে প্রস্তাব রেখে গেছেন, সম্মানিত বলে আবার না বলে না, পাগল না হইলে এই সংসার ছেড়ে এই নিজের অর্থদায় করে অক্লান্ত কষ্টের মধ্যে দিয়ে আজকে আমরা কিন্তু এই জেলা থেকে শুরু করে মাদারপুর সদর থানা এবং আরো 3টি থানায় আমরা পরিকল্পনা রাখছি। এই পরিকল্পনা মাফিক কাজ করার জন্য কত কষ্ট স্বীকার করতেছেন, আমি আপনাদের সকলের জন্য কৃতজ্ঞ। কত ধর্মের আজকে সারা বাংলাদেশে কোটি কোটি মানুষের মধ্যে এই অলি আল্লাহ পাগলেরা অনেক পাগল, 100-এর ভিতরে প্রায় 70%, কিন্তু আমরা ঐক্যবদ্ধ নাই, যার কারণে আমাদের এই সমাজে না শুধু রাষ্ট্রীয় দলের ভিতরে আমাদের কোনো মূল্যায়ন নাই। আজকে যদি আমরা অলি আল্লাহ পাগলেরা সেভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আগামী দিনে আমি বিশ্বাস করি এই রাজনৈতিক যত দল আছে অবশ্যই আমাদের অলি আল্লাহ পাগলদের অলি আল্লাহ ভক্তদের অবশ্যই আমরা একটি প্রশাসনিক দলীয় মর্যাদাও পাবো ইনশাআল্লাহ। আশাবাদ ব্যক্ত করছি। এখন আমাদের মাঝে বক্তব্য দিয়ে আসছেন এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ আমাদের ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আপনারা চেষ্টাই করবেন, আমরা ইনশাআল্লাহ আমাদের যেভাবে দেবেন আমরা করবো, আর যেভাবে সুন্দর হয় আমরা আপনারা এই কাজটা করবো। ধন্যবাদ আমাদের ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের কিন্তু আজকে আমাদের সংগঠনের সদর থানার এই কমিটির সকল নেতৃবৃন্দদের দাওয়াত ছিল। আমাদের মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা সরকার আসার দাওয়াত ছিল, বিদেশে আসে নাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের পরিস্থিতি সভাপতি ছিলেন আমাদের এই সংগঠনের এই নির্বাহী কমিটি সম্মানিত কোষাধ্যক্ষ সাহেব, উনি এই পরিস্থিতি সভায় আইসবার কোনো বক্তব্য দিতে পারেন নাই, আজকে দিয়ে চলে গেছে। আজকে সেই ভাই আমাদের মাঝে উপস্থিত আছে। আমি সবিনয় অনুরোধ জানাবো আমাদের এই সদর থানার কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ সাহেবকে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন।
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا الصلاة والسلام عليك يا خليفة الوالداني الصلاة والسلام عليك أحمد بيا আমি সকলকে উপস্থিত যারা আছেন সবার কাছে সহসভাপতি এই মহতী সভায় ছোট বড় যারা আছেন সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে এই মাদারীপুর জেলা সদর কল্যাণীয় পরিষদ যে সংগঠন আমরা সকলের সহযোগিতা ছাড়া কোনো কাজ হয় না। আমি বলবো সারা বাংলাদেশের ভিতর অনেক মাজার ভাঙা হয়েছে। আমাদের মাজারের কিন্তু কোনো হামলা দিতে পারেনি। আশা করি সামনে যতদিন আমরা বেঁচে থাকি এই বাংলাদেশ আহলেবায়াতে তরিকাপন্থী যারা আসি সকলে একত্রিতভাবে এককভাবে এক ভাইয়ের আর এক ভাইয়ের কাঁধে ধরে একত্রিত আমরা থাকতে চাই এবং আমাদের কোনো পুরুষ যদি কোনো বাধা বিঘ্ন আসে শুধু প্রত্যেকটা মানুষের ফোন নাম্বার থাকবে যে কোনো একজন লোকের কাছে সকলে একত্রিত হইয়া তাদের মুখোমুখি হতে পারে। আর বিশেষ করে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কথা আমি শেষ করব। আসলে আমি দায়িত্বটা খুবই পালন করতে পারবো কি না পারবো সেটা জানি না। আমি যদি আপনারা সহযোগিতা করেন আপনাদের পাশে থাকার জন্য আমি চেষ্টা করবো। যেখানে দাঁড়াবো আমার যদি কোনো অর্থ দিয়ে সহযোগিতা করার আমি করবো আপনাদের সাথে একান্তিত হয়ে এইগুলো আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভারত বাংলাদেশ শুনেছিল ভারতবর্ষ যে ভারতবর্ষে যদি খাতা রহমতুল্লাহ না হতো কলেমা এই দেশে কলেমার দাওয়াত হইত। সেই জমানায় এই সময় মানুষ টাকের মাথায় একজন ছিলেন। সেই জমানায় ৯৫ লক্ষ মুসলমান বলেছে এই খাতা মন্দির ৯৮ লক্ষ। আজকে সেই কলেমার সুবাদে আজকে এই বাংলার জমিনেরা ভারতবর্ষে এই ইসলাম প্রসারিত হয়েছে। আজকে সেই অভিভাবকের অবমাননা আপনারা ফেসবুক ইউটিউবে চ্যানেল খুলে জানতে পারবেন। এই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের নামে অকথ্য ভাষায় কথা বলে বলছে মঈনুদ্দিন কে খাজা বাবা কে যে খাজা বাবা না আসলে যে আজকে কটূক্তি করবে তার পূর্বপুরুষদের দেখা যায় যে তার পূর্বপুরুষের নামে শ্রী মদন কুমার। শ্রী মদন কুমার লাগেন না এই জায়গা কাগজপত্র যারা বোঝে আমরা সিএস আতাইলে দেখি পড়তে আমার এই তাও সিঁড়িরা তবে সিঁড়ি কি খারাপ খারাপ না কিন্তু সিঁড়ি সাধারণত সুন্দর কিন্তু এটা তো হিন্দুরা লাগায় লাগায় আর আমরা লাগাই মোহাম্মদ আব্দুল। কিন্তু এই সিঁড়ি লাগে সিএসের আগে কি ছিল ছিল মদন অমুক সমক ব্রাহ্মণ মন্ডল দাস এইরকম ছিল মুসলমান ছিল। আজকে খাজা বাবার অক্লান্ত চেষ্টার ফলে
বাংলার লোকেরা ভারতবর্ষে ইসলাম মুসলমান হতে পেরেছি। আমাদের পূর্বপুরুষরা বিজয়ী ছিল, আমরা মুসলমান হয়েছি। আজকে সেই ওলি আল্লাহ সম্মান রক্ষা করার জন্য আজকে ঐক্যবদ্ধ হয়েছে সারা বাংলাদেশে। এরকম ঐক্যটা অনেক জেলায় দিয়েছে, শুধু ঢাকা রাজধানীতে হয়তো আপনারা দেখছেন রাজধানীতে ব্যাপক লোক জমায়েত হয়েছিল, তারা প্রতিবাদ জানিয়েছিল, তাদেরকে স্থান দেওয়া হয়নি। তারপরে লক্ষ লক্ষ মানুষ পাগলেরা সমাবেশ করেছে। আমাদের লক্ষ্য আমাদের সারা বাংলাদেশে মাদারীপুর জেলায় প্রত্যেকটা উলিয়া আল্লাহ দরবারের যত ভক্ত আশিকান আছে, আমরা সকলকে ঐক্যবদ্ধ করে এক সামিয়ানা তলে থেকে আমাদের ওলি আল্লাহর যার যার গুরু সম্মান রক্ষা করব। আমাদের মূল লক্ষ্য হচ্ছে এটা। সেই বিষয় করে আমরা জোরালো বক্তব্য রাখবো। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ গোলাম কাউসার চন্দ্র মোল্লাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সর্বদা অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যক্ষ মহোদয়, অনুষ্ঠান সম্মানিত সভাপতি ও আশিকান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আনা পদক ইসলামিয়া রাব্বুল আলামিন মাদ্রাসা তাওয়াক্কালতুল্লাহ রহমান আখির জাহিদ কুলি ইহসান। আমরা এখানে যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি বা বসেছি আমরা সবাই অবগত, কারণ আমরা যারা পীর পরিপন্থী তাদের বিরুদ্ধে বিভিন্ন অত্যাচার এবং কোনটা একটা ভাব আছে এই সমাজে, তাদের বিরুদ্ধে আমরা কিভাবে দাঁড়াইতে পারি এই বিষয়ে এখন মূলত বসা। কারণ আমরা যাতে ঘরে কোনো আবদ্ধ না থাকি, এই ক্ষেত্রে বিদ্রোহী কাজী নজরুল ইসলামের একটি যদি আমার বলতে হয়, থাকবো না বদ্ধ ঘরে দেখবে বলো জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ জগৎটারে ঘূর্ণিপাকে, দেশ হচ্ছে দেশান্তরে ঘুরছে তারা কেমন করে, কিসের নেশা কেমন করে, সুস্থতা কেমন করে। তাই আমরা চাইতেছি বদ্ধ করে থাকতে চাই না, আমরা এখন একটু শক্ত হইতে চাই। যেহেতু আপনার সরকার 70 জন মাজারপন্থী লোক, মাজার পূজারী যারা বলে, তারা আমাদের সমাজ বলে আমরা মাজার পূজারী। হ্যাঁ, আমরা মাজার পূজারী, আমি দ্যাথইন কণ্ঠে বলি আমরা মাজার পূজারী। যেহেতু আমরা মাইনে নিয়েছি, তাদের কোনো আমরা মাইনে নিব না। যত অত্যাচার আসুক, যদি আমরা একত্রিত থাকি তাহলে আমাদের বদ্ধ করে থাকতে হবে না। এই ক্ষেত্রে আমাদের সব জায়গায় থেকে বিভিন্ন ইউনিয়ন, আমরা কিন্তু শহরে বসবাস করলেও আমাদের প্রতিটা ইউনিয়ন আমাদের পদচারণা আছে এবং প্রতিটা ইউনিয়নে পীরপন্থী লোক বিভিন্ন মাজারের লোকজন আছে, তাদের যে আমাদের উৎসাহ দিতে হবে যে আমরা কিভাবে শক্তভাবে দাঁড়াইতে পারি। এই ক্ষেত্রে আমাদের জেলা কমিটিতে দৃষ্টি আকর্ষণ করতেছে, তার জন্য উদ্যোগ নিয়ে বিভিন্ন ইউনিয়নে যায় বা যারা থানা কমিটি তাদের যারা এখন জানে না যে আমরা একটা কমিটি করছি বা আমরা এটা করতেছি, তাদের প্রচার করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মোহাম্মদ চন্দ্র ভাইকে তার সুন্দর দিক নির্দেশনাগুলি পরামর্শমূলক বক্তব্য দানের জন্য। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাবো যুগ্ম কোষাধ্যক্ষ সাহেবকে, যারা মোহাম্মদ কালাম সিকদার ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমরা যে আমরা সাফল্য করার জন্য আমাদের আমাদের মাঠ পর্যায়ে যদি আমরা এটা ঘটনা করি, তাহলে আমরা কিন্তু ওই কর্মী যদি না নেতৃত্বের কোনো মূল্য থাকবে না।
আমাদের সাথে যদি কর্মী থাকে, আমাদের নেতার কর্মী থাকে, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পঞ্চায়েতে প্রত্যেকবারই কিন্তু আমাদের এই অভিযান জড়িত কর্মী ছিল। সবার প্রতি আমরা ঘরে ঘরে পৌঁছানোর চেষ্টা করি। ধন্যবাদ কালাম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এখন আমাদের সামনে জোরালো বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাবো নবনির্বাচিত সদর থানার বলিয়া ঐক্য পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব শহীদুল ইসলাম সেন্টুকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেছি। আসসালামু আলাইকুম। মাধবপুর জেলা বলিয়া ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মাধবপুর সদর উপজেলা বলিয়া ঐক্য পরিষদের নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত আছেন আজকের সভাপতি সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দ। আমরা একটা জিনিস দেখাচ্ছি, আজকে থেকে 3টা দিন হয়ে গেছে আমাদের এই সংগঠনের বয়স। আমরা বিভিন্ন ইউনিয়নে যারা বিভিন্ন দলিতার লোকজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করছি, ফোনে করছি, সাক্ষাৎ করছি। আমরা আমাদের এই রাত বসেছি সেটা আমরা মাদারপুর সদর উপজেলা একটা উন্নয়ন পরিষদ গঠন করছি। ওনারা আমাদের জিজ্ঞাসা করছে যে ভুল ছিল লাভ ওনাদের আমার নিজের থেকে আমি যত আমাদের সরকার সাহেব উনিও দিচ্ছে, ওনার সাথে কয়েকটা জায়গায় গেছি। আমরা ওনাদের বলছি যে একটা উদ্দেশ্য সেটা হচ্ছে কি আমরা সবাই একত্রবদ্ধ হওয়া। কারণ ওই যে আমাদের অন্তর্মন্ডল একটা কথা বলছে যে আমরা বীরমূর্তি যারা আছে, হ্যাঁ আমরা পূজারি, তাদের একটা বিশ্বাস আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের মাঝে মাঝে কথা বলা বলি করে, কিন্তু আমরা কিন্তু একটু না থাকার কারণে কিন্তু আমরা এটা প্রতিবাদ করতে পারতেছি না। প্রতিবাদ করতে করতে আমরা একটা কথা বলে সেটা মুখ দিতে পারতেছি না। যাই হোক, আজকের এই আলোচনা সভায় যারা জেলার নেতৃত্ব উপস্থিত আছে, অনেকে নাই, তাদের সার্বিক সহযোগিতায় থাকলে আমাদের এই যে সামনের সংগঠন আগামী সংগঠন। আরেকটা হচ্ছে মাদারপুর সদর উপজেলার কুমারডাঙ্গা। আমি গত মিটিংয়েই আমাদের সেক্রেটারি সাহেব আছে, সভাপতি সাহেব, তাদের সাথে নিয়মিত মতামত ব্যক্ত করছিলাম যে ইউনিয়নের কমিটি করতে গেলে ইউনিয়নের যে দায়রাগুলি আছে, বিভিন্ন তরিকার দায়রাগুলি আছে, সেই দায়রার সিনিয়র 2-3 জন যদি আমরা কাছে, তাহলে একটা ইউনিয়নের 8-10টা দায়রা আছে। 10টা দায়রা 20 জন, এই 20 জন লোক যদি আমরা আমাদের এই মাদারপুরে আমাদের যে অস্থায়ী কার্যালয় আছে, হ্যাঁ গাজী ভূমি হল, আমরা যদি আনতে পারি, এইভাবে আমাদের সাথে আলাপ আলোচনা করলে আমার মনে হয় কমিটি করা সহজ হবে, মনে হয় খুব সহজ হবে। আরেকটা হচ্ছে মাদারপুর পৌরসভা একটা কমিটি করে একত্র করার জন্য। আজকে যা আছে দেখো আমাদের কমিটি বার এখন লোক নাই, জেলার উপজেলায় আছে, কিন্তু এই কমিটি করতে তো কমিটি বার এখন থাকতো, তাদের নিয়ে আলোচনা করবে নাই। আমাদের সদর উপজেলায় পৌরসভায় একটা কমিটি করা দরকার। আমাদের জেলা নেতৃত্ব আছে, আমাদের সদর উপজেলার সভাপতি সেক্রেটারি আছে, অন্যান্য নেতৃত্ব আছে, তাদের সহযোগিতায় আমরা আগামীতে এই সংগঠনকে এগিয়ে দিতে পারবো। সবার একটা আশ্বাস পাইছি, তারা আমাদের সাড়া দিচ্ছে যে আপনারা কাজ আগায় যান, আপনাদের পাশে আমরা আছি। কথা বাড়াবো না, আছে আগামী
সকলেই এই দুটো জিনিস দিয়ে আমরা আগামী দিনে এই দিনগুলো উদযাপন করবো। আপনাদের সার্বিক সহযোগিতা, আপনাদের আশেপাশে প্রতিবেশী যারা আছে তাদের সার্বিক সহযোগিতা এটা করবেন। আমরা দ্বারা দ্বারা যাবো, আমি দাওয়াত দেবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামী দিনে আপনারা কোনো মাইকে হাজার হাজার লোকের মাঝে শিক্ষাদান করে বিজ্ঞান করে কথা বলতে হবে। আপনারা শিক্ষা গ্রহণ করতে হবে খোলা পরিবেশ থেকে। লজ্জার কিছু নাই, জোরালোভাবে কথা বলবেন এবং আপনাদের বক্তব্য শুরুতে কিছু জরুরি বিচ্ছুতি হয়। আপনারা যদি আমাকে মানতাম না করেন বাইরের লোকেই করবে বলবে না। আপনারা আমাদের যে সম্মানিত করবেন আপনার বক্তব্যের মধ্যে কি আপনারা দাঁড়ায় বলবেন সম্মানিত শাস্ত্রের সবার সম্মানিত সভাপতি মঞ্চের উপবিষ্ট আছেন, যারা সম্মানিত যুগ্ম আহ্বায়ক অমুক অমুক এই কথাগুলো দৃঢ়ভাবে বলতে আমরা একটু কিছু ভালো ছিল না। এটা কিন্তু ভালো থাকার বিষয় না। আপনারা আমরা যারা সিনিয়র আমাদের সম্মানিত করবেন, আপনারা আমার জন্য করে বাইরের লোকে করবো না। আপনারা যদি আমি সাঁতারকে যদি বলে সাঁতার মাসে জানবেন, আমি যদি বলে সেক্রেটারি সাহেব তারা যদি কিসের সেক্রেটারি আমি বলবো সকল থানার সেক্রেটারি মূল্যায়ন আসবে না। আমি আমার সন্তানকে আমার সঙ্গে যারা তাদেরকে আমি সম্মানিত করি, আর আমার সন্তানের বসে যারা তারা আমার